গত বুধবারে মিটফোর্ড হাসপাতালের সামনে যেভাবে একটা যুবককে হত্যা করা হয়েছে, আমরা মনে করি বিশেষ করে ওই দৃশ্য দেখার কোনো দৃশ্য না। কোন একটা বিবেকবান ব্যক্তি দৃশ্য দেখে সহ্য করতে পারবে না। আমিও সহ্য করতে পারি নাই, আমার চোখেও পানি এসেছিল। আমিও ভাবছিলাম আজকে যদি আমার ভাইয়ের পর এরকম আপন ভাইকে এরকম অত্যাচার করলে, এরকম পাথর নিক্ষেপ করলে আমার কেমন লাগতো। শতকরা 92% মুসলমান এই বাংলাদেশে বসবাস করে, আর এই 93% মুসলমানের দেশে এই আবু জাহেলের গোষ্ঠী এখনো অক্ষত অবস্থায় থাকবে, আর আমরা সেই জমিনে বসবাস করব। এটা হতে পারে না, এটা মানব না, মানতে পারি না। প্রিয় উপস্থিতি, আমরা অনেক বিষয় গড়িমসি দেখতেছি। খুন হয়েছে, হত্যা হয়েছে গত বুধবারে। আমরা শনিবারে বিবৃতি দেখি যে কারা হত্যা করছে, কারা করে নাই, এ ব্যাপারে প্রশাসন বিবৃতি দেয়। আমরা আশ্চর্য হই, আমরা হতভম্ব হই, আমাদের হৃদয়ে ভাবনা সৃষ্টি হয়, এই প্রশাসন দিয়ে কি এই দেশ পরিচালনা করা সম্ভব? আমার তো মনে হয় সম্ভব না। যে উপস্থিতি আপনার মনে রাখা লাগবে, এই প্রশাসনের ভাইয়েরা মনে রাখা লাগবে, যে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়েছে, ওর চাঁদা দিয়া, ট্যাক্স দিয়া, খাজনা দিয়া টাকায় আপনার বেতন হয়, আর সেই বেতনে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি বসবাস করেন। আপনি আপনার পরিবারের মুখে হালাল খানা তুলে দেওয়ার ব্যবস্থা করেন, আর সেই খাজনা দিয়া, ট্যাক্স দিয়া, চাঁদা দিয়া টাকায় আপনি বসবাস করবেন, চাকরি করবেন, আর টাকা নিরাপত্তা যে ব্যর্থ হবেন, এরকম পরিস্থিতি আমাদের দরকার নয়। আমরা সংগ্রাম করব, আমরা আগামী দিনে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। ভাই আমার, আমরা স্পষ্ট, আমরা দিবালোকের মতো স্পষ্ট। কারা চাঁদাবাজি করতেছে আমরা জানি। এই 5ই আগস্টের পরে চাঁদাবাজিতে কারা সেঞ্চুরি করছে আমরা স্পষ্ট। আমরা জানি না তা না, এই ছাত্রদল, যুবদলের লোক এই বাংলার জমিনে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করতে করতে এই আমার ভাইদেরকে হত্যা করতেছে, টেন্ডারবাজি করতে হত্যা করতেছে। এই চাঁদাবাজদের আস্তানা বাংলাদেশে রাখা হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি কোন চাঁদাবাজ এই গোপালগঞ্জে থাকে, এই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, যুদ্ধ করব, জিহাদ করব। চাঁদাবাজ থাকবে, আমরা থাকবো না, আমরা থাকবো, চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ।